আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেক ব্যস্ততার মাঝখানে ভিডিও করতে সময় পাইতেছি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি হচ্ছে অনার্সে পড়ি, আমার ফাইনাল ইয়ার চলতেছে। সো আমার এডুকেশনাল সাইডটাতে অনেক ব্যস্ত থাকার কারণে প্লাস টিচিং প্রফেশনে বিজি থাকার কারণে এই ফিড সেক্টরটাতে আমি খুব বেশি টাইম দিতে পারতেছি না, যার কারণে ঘন ঘন ভিডিও দিতে পারতেছি না। তো আজকের ভিডিওটি মূলত একটি র্যান্ডম ভিডিও, অধিক সংখ্যক গাপ্পি কিভাবে আপনারা সংগ্রহ করবেন সেটার জন্য। সো আপনারা দেখতে পারতেছেন যে আমার একটা রেড মস্কো ফিমেল লোডেড ছিল, তো যেটাকে হচ্ছে আমি ব্রিডিং বক্সের মাধ্যমে বাচ্চা কালেক্ট করতেছি এবং এটা মূলত বাচ্চা ছাড়তেছে। আপনারা হয়তো একটু আগে যদি খেয়াল করে থাকেন দেখবেন একটা বাচ্চা বের হয়েছে। এবং এটা হচ্ছে গিয়ে আমি যখন রেড মস্কোর বাচ্চা কালেক্ট করি, যে একটু আগে আরেকটা বাচ্চা বের হয়েছে। সো আমি যখনই রেড মস্কোর বাচ্চা কালেক্ট করি, আমি মূলত ব্রিডিং বক্সের মাধ্যমে কালেক্ট করি অথবা প্ল্যান্টের মাধ্যমে। তো ব্রিডিং বক্সটা তখনই ইউজ করি যখন ফিমেলের ক্যাটাগরি অনুযায়ী আমি আলাদা করতে পারি। যেমন এই ফিমেলটা আমার হচ্ছে একদম সর্বপ্রথম ব্রিডের জেনারেশনের। সো এই ফিমেলটা আমার এখানে প্রায় 25 থেকে 30টার উপরে বাচ্চা দেয়। বাট অন্যান্য যে ফিমেলগুলো আছে সেগুলো দেখা যায় 15-20 অ্যাভারেজ, বাট এই ফিমেলটার তুলনায় বেশি বাচ্চা দেয়। সো যার কারণে আমি যখনই এই ফিমেলটা লোডেড হয় বা কিছু, তখন আমি এটা থেকে ব্রিডিং বক্সের মাধ্যমে বাচ্চা কালেক্ট করি। আর অন্যান্য ফিমেলগুলো সেগুলোতে আমি ব্রিডিং বক্স কমই ইউজ করি। আমি মূলত প্ল্যান্টের মাধ্যমে ন্যাচারালি কালেক্ট করে থাকি। সো আমার রেড মস্কোর ম্যাক্সিমাম যে পেয়ার ছিল সবই সেল হয়ে গেছে। এখন আমার কাছে ব্রুড পেয়ার ছাড়া কিছুই নেই। ব্রুড পেয়ার বলতে আমি মেল অ্যাভেলেবেল, আমার কাছে ফিমেল এখন নাই। ফিমেল মাত্র 3 থেকে 4 পিস আছে, যেটা আমার ব্রুড ফিমেল হিসেবে আমি তৈরি করতেছি এবং নতুন নতুন ব্যাচ আসতেছে। তো দেখতে পারতেছেন এই ফিমেলটা ভরপুর বাচ্চা দিছে এবং এই বাচ্চাগুলো অটোমেটিক এই ব্রিডিং বক্সের ছিদ্রের মাধ্যমে বের হয়ে আলাদা আলাদাভাবে সুইম করে। এবং আমি মূলত দেখাইতে পারলে দেখেন এখানে মূলত হচ্ছে গিয়ে অনেক বাচ্চা দিছে, প্রায় 30 থেকে 35 প্লাস। হ্যাঁ, এটা যখন ভিডিও করি তখনই প্রায় 20 প্লাস ছিল, আর এরপরে আরও অনেক বাচ্চা দিছে। সো আমি রিসেন্টলি রেড মস্কো থেকে অনেকগুলো ব্যাচ উঠাইছি, কারণ যেহেতু আমার রেড মস্কোর ব্যাচ সব সেল হয়ে গেছে এবং রেড মস্কোর ডিমান্ডটা আমার এখানে সবচেয়ে বেশি। সো আমার রেড মস্কোটা কালেক্ট করা লাগে। সো আমি এখান থেকে এই ফিমেল থেকে প্রায় 30-35 পিসের মতো বাচ্চা কালেক্ট করছি। দেন হচ্ছে গিয়ে আমার অন্যান্য যে ফিমেলগুলো আছে সেগুলো থেকেও আমি টুকটাক করে বাচ্চা কালেক্ট করছি। তো ইনশাল্লাহ আগামী 1.5 মাসের মতো সময় লাগবে, হয়তো 1.5 মাসের মধ্যে আমি আপনাদেরকে রেড মস্কোর পেয়ার আবার অ্যাভেলেবেল করে দিতে পারবো আপনাদের জন্য। সো এখানেই মূলত দেখতে পারতেছেন আরেকটা ফিমেলের বাচ্চা, এবং এগুলো সবগুলারই হয়তো 3-4 দিন গ্যাপ আকারে এজের ডিস্টেন্স। সো মোটামুটি একসাথে আমি অনেকগুলো বাচ্চা আপনাদেরকে বড় করে দিতে পারবো। সো এই হচ্ছে গিয়ে মূলত ভিডিও। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আরও কন্টিনিউ ভিডিও দিতে থাকবো। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। আর কি কি টপিক নিয়ে আপনারা মূলত ভিডিও দেখতে চান বা জানতে চান সেই রিলেটেড ভিডিও কমেন্টস করবেন। ধন্যবাদ।